হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুয়ে আমিও অনেকটাই সুস্থ হয়ে গেছি। তো আমার ছোট্ট একটা মিনি ব্লগ। জায়গাটার নাম কোথায় আপনারা এসে কমেন্টে বলবেন। আমি জায়গাটার নাম বলবো না, যেহেতু আমার কাজে যাইতে লেগেই রাস্তাটা পড়ছে, যে বা জায়গাটা সামনে পড়ছে। তো জায়গাটা তো উঠা যাইতেই পারে। আর এখানকার সবচেয়ে বিখ্যাত হলো দুধ সর আর মালাই চা, অনেক সুন্দর। তো আমি প্রথমে ঢুকে ভিতরটা ভিডিও করে নিই। আমি জায়গাটার নাম বলবো না, কমেন্ট সেকশনে এসে আপনারা সব কমেন্টে বলবেন যে জায়গাটার নাম কোথায়। যেহেতু আমি অসুস্থ, সবাই জানেন আমার কোনো কিছু খাওয়া যাবে না। তো এখানে বাইরে চাচা চা বানাচ্ছিল। চাটা এত সুন্দর, আমি বললাম আমরা শুধু দুধ দিয়ে একটা মালাই চা বানিয়ে দেন। তো মালাই চা বানিয়ে দিয়েছে। তো চাটা এত টেস্টি, এত টেস্টি, মানে বলার বাইরে। আর এক সময় জায়গাটা অনেক বিখ্যাত ছিল, এখনও বিখ্যাত আছে কিন্তু আগের মতো না। আর এই যে আমার ভাই আর ভাবি বসে থেকে প্রেম আলাপ করতেছে, দূর থেকে ভিডিও করতেছে, ওর জন্য ওর প্রেম আলাপগুলো শুনতে পাই না। দুজনা কি মিষ্টি মধুর প্রেম আলাপ! ওফ, এরকম জুটি যদি আমি পাইতাম, সাকসেস হয়ে যাইতাম জীবনে। যাই হোক, এই চাচাই চা বানিয়ে দিচ্ছিলো, আরও অনেকেই চা খাচ্ছে। তারপরে তো ভিতরে চলে আসি, আমার এক বড় ভাই আসে, সবাইকে মিষ্টি লুচি এগুলোই খাওয়াচ্ছিল। আর আমি তো ভিডিও করতেছিলাম, আর বড় ভাইকে দেখানো যাবে না, কারণ সে আমার বড় ভাই বলে কথা। তো আর আমাকে তো দেখানো যাবেই না, কারণ আমি ভিডিও করছিলাম আর আমি অসুস্থ। তারপরে একটা দুধ সর মিষ্টি আমি খাইছি। তো তারপর হালকা একটু ভিডিও আমি করছিলাম, যে দেখি পিছ থেকে আমাকে নেওয়া যায় কি। তো দেখলাম যে হালকা একটু আমি উঠছি। তো জায়গাটা কোথায় আপনারা সবাই কমেন্ট সেকশানে এসে আমাকে বলবেন। ছোট্ট একটা মিনি ব্লগ। তো এই যে আমার ভাবি বের হয়ে যাচ্ছে, একে একে সবাই বের হয়ে যাচ্ছে, আর আমি পিছনে ক্যামেরাম্যান। আমি আস্তে আস্তে, অসুস্থ মানুষ, আস্তে আস্তে বের হচ্ছি। সবাই আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ হয়ে যাই। আর আমার চ্যালেঞ্জটাকে লাইক কমেন্ট শেয়ার করেন, আর অনেক অনেক ভালোবাসা দিন। আর আমার জন্য দোয়া করেন, আমার মেয়েদের জন্য দোয়া করেন। আর অবশ্যই অবশ্যই জায়গাটা কোথায় আপনারা কমেন্টে এসে বলেন। আল্লাহ হাফেজ।